আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে এমন একটা সময় তিনি পাঠালেন, আল্লাহ পাঠালেন, যখন দুনিয়ার তাবৎ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছিল। এমনকি দুনিয়ার মধ্যে এমন একজন বাদশা ছিল, সে বাদশা নিজেকে খোদা বলে দাবি করেছিল। দুনিয়ার তাবৎ মানুষ ভুলে গিয়েছিল আল্লাহ কে, তাদের নলেজে ছিল না। আল্লাহর ইবাদত বন্দি করতে হবে এরকম কোনো ধারণাই ছিল না। তারকা পূজা, গাছের পূজা, পাথর পূজা, এই বিভিন্ন পূজার অর্চনা করত, এবং বেশিরভাগ মানুষ পূজা করতে হলো তাদের দেশের বাদশা নমরুদের পূজা করত। এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন। আপনারা জানেন, ইতিহাস আসলে বলা আমার মূল বিষয় না। ইতিহাস আপনারা জানেন, সবাই কাহিনী জানেন, কিন্তু কাহিনীর ভিতরে যে কথাটুকু থেকে যায় তা না বললেই নয়। এটাও আপনারা জানেন, তারপরে বলা আমাদের দরকার, এজন্যই বলি। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ছোট্ট মানুষ, তার মা তাকে লুকিয়ে রাখলেন এক পাহাড়ের মধ্যে। নমরুদের কাছে সংবাদ আসলো যে এরকম একটা সন্তান দুনিয়ার মধ্যে আসবে, সে সন্তান আসলে তোমার এই রাজত্বের খতম হয়ে যাবে, তুমি রাজত্ব করতে পারবা না। এজন্য নমরুদ কি করলো, ওই দেশের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করতো তাদেরকে হত্যা করে ফেলতো। ইব্রাহিম আসসালামের আম্মা জান এটা জানতো যে আমার গর্ভে যে সন্তান আছে, নমরুদ জানতে পারলে মেরে ফেলবে। এই জন্য তার সন্তানটাকে একটা পাহাড়ের মধ্যে তিনি তাকে প্রসব করেছিলেন, জন্ম দিয়েছিলেন। ওই পাহাড়ের গুহার মধ্যেই লালিত পালিত হতে লাগলেন কয়েক বছর। মানুষের চোখ ফাঁকি দিয়ে সেখানে যে তিনি দুধ পান করায় আসতেন, আবার সেখানে এই গর্তের মুখে বড় পাথর চাপা দিয়ে আসতেন যাতে না বেরোতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্ষুধা লাগতো, খাদ্যের সংকট হতো, মা তো সবসময় যেতে পারতেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তার আঙ্গুল চোষণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুলেই দুধের নহর বয়ে দিয়েছিলেন। এই নিজের আঙ্গুলের দুধ পান করে করে ইব্রাহিম আলাইহিস সালাম কয়েক বছর পর্যন্ত গুহার মধ্যে থাকলেন। কিন্তু গুহার মধ্যে থাকলেও মা যখন তার সাথে দেখা করতে যাইতো, বা দুগ্ধ পান করাইতে যাইতো, বা খাদ্য খাবার দিয়ে আসতো, মাকে বিভিন্ন প্রশ্ন করতো, আম্মা জান, আমি তো এই গুহার মধ্যে থাকলাম, এখানে থাকলাম, আমাদেরকে বানাইছে কে, সৃষ্টি করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেন? আমাদের বাদশা, আমাদের লালন পালন কর্তা, আমাদের বাদশা আমাদেরকে বানাইছে, আমাদের সব কিছু তিনি দেখাশোনা দেখো ভালো করেন, তিনি সব কিছু করেন, এরকম কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেরকম কথা সন্তুষ্ট হতেন না, এবং বলতেন, আমাদের বাদশারে কে বানাইছে, বাদশাকে তৈরি করেছেন কে, বানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম মা বলতেন, ইব্রাহিম, তুমি ছোট মুখে বড় বড় কথা বলো না, তোমার এই কথা তোমার জন্য কাল হয়ে যেতে পারে, তোমার শত্রু হয়ে যেতে পারে। বাদশার বিরুদ্ধে যদি এই কথাগুলো যায়, বাদশা তোমাকে হত্যা করে ফেলতে পারে। এই ধরনের কথাবার্তা তুমি বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কথায় সন্তুষ্ট হতে পারলেন না। মা যখন এই গুহার থেকে বের হয়ে বাড়িতে চলে আসতো, ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতর থেকে বের হতেন রাতের বেলায়। দিনের বেলা বের হতে তার আম্মা নিষেধ করেছেন, বের হবা না, কেউ দেখলে তোমাকে বাদশার দরবারে নিয়ে যেতে পারে, তোমাকে হত্যা করে ফেলতে পারে, তোমাকে মেরে ফেলতে পারে, এই জন্য তুমি বের হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম 4-5-6 বছর বয়স, এমন বয়স পর্যন্ত তিনি গুহার ভিতরেই ছিলেন, লালিত পালিত হতেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাতের বেলা সন্ধ্যার সময় গুহা থেকে তিনি বের হলেন। বের হয়ে চিন্তা করতেছেন, এত কিছু আমি দেখতে পাচ্ছি, এত কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে বানাইছেন কে? আর যা কিছু দেখতে পাচ্ছি এগুলো তৈরি করেছেন কে? তার মনের ভিতরে এরকম প্রশ্ন আসা শুরু হয়ে গেল। তার মনের মধ্যে প্রশ্ন আসলো যে আমাকে তৈরি করেছেন কে? আর আমি যা দেখতে পাচ্ছি এগুলো তৈরি করেছেন কে, বানিয়েছেন কে? খুঁজতেছেন কাকে? সৃষ্টিকর্তাকে। কাকে খুঁজতেছেন? সৃষ্টিকর্তাকে খুঁজতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণের ভিতরে তিনি দেখতে পেলেন যে আকাশে একটা বড় তারকা দেখা যাচ্ছে, যে তারকাকে আমার সন্ধ্যা তারা বলি। সন্ধ্যার সময় একটা তারা ওঠে, বেশ বড় সড়ো উজ্জ্বল আলো। এই তারকা তিনি দেখতে পেলেন। তারকা দেখে তিনি মনে মনে ভাবছেন
যেটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা, এটাই মনে হয় আমার পালনকর্তা, এই মনে হয় সব কিছু বানাইছে, তৈরি করছে উজ্জ্বল আলো দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। যখন রাত তাকে আচ্ছন্ন করলো, রাতের বেলা তিনি তখন একটা কাওকাবা দেখলেন, তারকা দেখলেন। এই তারকা দেখে বলতেছেন, ক্বালা হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা। এই কথা যখন বলতেছেন, কিছুক্ষণ এরকম বলে বলে তারকার দিকে তাকায় আছেন আর তারকার প্রশংসা করতেছেন, আমার রব কত সুন্দর, আমার রব কত ভালো, উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিন্তু কিছুক্ষণ পর সন্ধ্যা তারক যখন অস্তমিত হয়ে গেল, তারকা যখন এই অন্ধকারের ভিতরে হারায় গেল, লুকায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, যে জিনিস একবার দেখা যায় আবার দেখা যায় না, লুকায়া যায়, হারায়া যায়, এমন কিছু তো আমার রব হতে পারে না। দেখা যাচ্ছে আবার হারায় গেল, এমন কিছু তো আমার রব হতে পারে না। রব যিনি, তিনি চিরদিন মানে চিরকাল তিনি বহাল থাকবেন, তাকে দেখা যাবে সার্বক্ষণিকভাবে, এই আছে এই নাই, এমন জিনিস তো আমার রব হতে পারে না। তিনি আবার চিন্তা করা শুরু করে দিলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা তারা অস্তমিত হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার দেখা গেল, কি দেখলেন? আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটা কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়ে বলেছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। কিছুক্ষণ পর আবার আকাশে, পূর্ব আকাশে চন্দ্র উদিত হলো, চাঁদ উঠল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্মিত হয়ে গেলেন, যা আগে যা দেখেছিলাম এইটা তো তার চেয়ে আরো বেশি উজ্জ্বল, আর দেখতে সুন্দর, চমৎকার আলো, স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং বলছে, না না, আগেরটা না, মোটাই মনে হয় এটাই আমার রব, এটাই আমার পালনকর্তা, এটাই আমার সৃষ্টিকর্তা, এই মনে হয় সব কিছু তৈরি করেছে, বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ যাবত এরকম তার প্রশংসা করলো, তার গুণকীর্তন করলো, তাকে রব বলে অনুমান করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর দেখলেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন আবার কিছু সময় পর বা বেশ খানিক সময় পর চাঁদ ওরকম অস্তমিত হয়ে গেল, আবার আকাশের মধ্যে মিলিয়ে গেল, লুকিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন যে প্রথমবার আমি যা মনে করেছিলাম সে ধারণা ভুল, পরে যেটা মনে করলাম এই ধারণা তো ভুল। নিশ্চয় আমার রব যদি আমাকে সাহায্য না করে, তাহলে আমি অবশ্যই পথভ্রষ্ট যারা আছে তাদের মধ্যে আমিও একজন পড়ে যাব, আমিও সঠিক পথ খুঁজে পাবো না, আমার রব যদি আমাকে পথের দিশা না দেয়। তিনি এই চাঁদ আর এই তারকা বাদ দিয়ে অন্য এক রবকে অনুভব করলেন, আর একজন রবকে তিনি অনুভব করলেন যে না না, এই তারকা আমার রব না, চাঁদও আমার রব না, অন্য নিশ্চয়ই একজন রব আছেন। এরকম চিন্তা তিনি করতেছিলেন। যখন এরকম চিন্তা করতে করতে রাত শেষ হয়ে গেল, প্রভাত হয়ে গেল, উষা লগ্নে আবার পূর্বাকাশ এরকম উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ পর চোখে ধাঁধা লাগানো আর একটা বস্তু উদয় হলো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন পূর্ব আকাশের দিকে তাকালেন, তখন আরো তেজস্ক্রিয় নিয়ে একটা বড় একটা সূর্য দেখতে পেলেন। একটা সূর্য তিনি দেখতে পেলেন যে বিরাট আলো, এমন আলো যে তার দিকে তাকানোই যাচ্ছিল না, চোখ যেন ঝলসে যাচ্ছিল, এরকম তার অবস্থা মনে হচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাই তো ওইগুলোর দেখলাম, যা তার চেয়ে এটা বড়, এটা অনেক তাপ বেশি, চোখ দিয়ে তাকানো যায় না, এর শক্তিও মনে হয় বেশি, এটাই মনে হয় যেহেতু বড়, এটাই মনে হয় আমার রব। তাকালেন, তা কিছুক্ষণ
তারপর তাকানো যায় না। তখন তিনি ভাবলেন যে আমার চোখকে এরকম ধাঁধা দিয়ে চলে যাচ্ছে, এ বড়, এই মনে হয় আমার রব হতে পারে, এরকম তিনি অনুমান করলেন। কিন্তু দেখা গেল কি, ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এক সময় এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না না, এ তো আমার রব না। নিশ্চয় আমরা যাকে রব বলে অনুমান করতেছি, চার তারকাকে মনে করলাম, চন্দ্রকে মনে করলাম, সূর্যকে মনে করলাম, আসলে এরা আমার রব না, রব অন্য একজন। রব কোনজন? অন্য আরেকজন, এরা আমার রব না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমার চেহারা, আমার মন মাইন্ড, আমার মানসিকতা, আমার চিন্তা চেতনা, আমার ধ্যান ধারণা, আমার কর্ম তৎপরতা এমন এক রবের দিকে ফিরাইয়া নিলাম, যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, এই চাঁদ তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, সৃষ্টি জগতের সব কিছু যিনি তৈরি করেছেন, তিনিই হলেন আমার রব। খুঁজতে খুঁজতে তিনি রবের অনুসন্ধান পেয়ে গেলেন যে না, এই তারকাও রব না, চন্দ্র রব না, সূর্য রব না, রব হলেন এই সবগুলো যিনি বানিয়েছেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যিনি বানিয়েছেন, তিনিই হলেন আমার রব। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা বলে যখন স্বীকার করলেন তিনি, তার রবের অনুসন্ধান তিনি পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এক সময় 7 বছর পরে কেতাবের মধ্যে আসছে, বাড়িতে আসলেন, আর এইবার ওই মারা ধরা সেই হত্যা যজ্ঞ বন্ধ হয়ে গেল। মনে ভাবছে সব মরে গেছে, আমার শত্রু আর কেউ নাই। এইভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। নমরুদের একজন কর্মচারী ছিল, খুব ঘনিষ্ঠ কর্মচারী, তার পাহারাদার ছিল, বডিগার্ড ছিল, তার নাম ছিল আজার। তার নাম ছিল কি? আজার। ইতিহাসে তার নাম তারেক বলেও আছে। তারেক হোক আর আজর হোক, ইব্রাহিম আলাইহিসসালামের বাবা ছিলেন তিনি, এই আজর, যিনি নমরুদের কি ছিলেন? বডিগার্ড ছিলেন। এবং মূর্তি নির্মাণ করে করে, তৈরি করে করে তাকে উপহার দিতেন, আর মূর্তি নির্মাণ করে করে বাজারও বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম একটু বড় হয়েছে, তার মূর্তি বেচার জন্য ঝাঁকায় করে এই ইসে বা ধামাই করে, যাই বলি না কেন, তাতে করে মূর্তি বেচার জন্য বাজারে পাঠিয়েছে। এই কি মূর্তি বিক্রি করবে? আল্লাহ তো তার ওই মূর্তি বেচার জন্য দুনিয়ায় পাঠায়নি, পাঠাইছিল মূর্তিকে নিরসন করার জন্য, মূর্তি মুক্ত পৃথিবী গড়ার জন্য পাঠাইছে। আর তারাই দেয় মূর্তি বিক্রি, সেই মূর্তিগুলোর নিয়ে বাজারে গেছে, আর মানুষে বলতেছে, তোমরা যেগুলো কেন, এর কি কোনো উপকার করতে পারে? এর পূজা করো, এ কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? পূজা করো, এ কি তোমাদের কোনো উপকার করতে পারে? এখন সব মানুষ জানলো যে ইব্রাহিম এমন একজন মানুষ যে মূর্তি পূজার বিরোধিতা করে। কিসের বিরোধিতা করে? মূর্তি পূজার বিরোধিতা করে। মূর্তি কোনো উপকার করতে পারে না, কোনো কিছু ক্ষতিও করতে পারে না, ভাগ্য পরিবর্তনও করতে পারে না। সে তো তার নিজের ভাগ্যই পরিবর্তন করতে পারে না। পারে নাকি? পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূর্তির অসারতা সম্বন্ধে কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল হজ। সূরার নাম কি? হজ। এই যে হজের মাস সামনে আসতেছে, আলোচনা তো সেদিকে যাচ্ছে। সেই সূরা হজের একটা আয়াত নাম্বার 73 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজার অসারতা সম্পর্কে এই আয়াতের মধ্যে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বুঝেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিযুহু মিনহু দুফাত তালিবু ওয়াল মাতলুব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলতেছেন
ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর সমগ্র পৃথিবীর মানব মণ্ডলী, দুরিবা মাসালুম ফাস্তামিউ লা, তোমাদের কাছে একটা উদাহরণ আমি পেশ করতেছি, মনোযোগ সহকারে আমার এই উদাহরণটা শোনো। বলতেছেন কে? আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সামনে একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। উদাহরণটা, এক্সাম্পলটা মনোযোগ সহকারে শোনো। উদাহরণটা হলো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লা, তোমরা যারা আমি আল্লাহর বিরুদ্ধে, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকো, অন্য কাউকে মানো, অন্য কারো আইন ফলো করো, তারা তো মাছির মতো একটা প্রাণীও নির্মাণ করতে পারে না। পারে নাকি? কথা বলেন না কেন? পারে? আল্লাহ ছাড়া একটা মাছি তৈরি করবে, সারা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে যদি 200 কোটি বিজ্ঞানীও থাকে, একটা মাছিও বানাইতে তারা পারে? বলছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন যে মাছির মতো একটা প্রাণীও তারা বানাইতে পারে না। লা ইয়াখলুকু যুবাবা, একটা মাছিও বানাইতে পারে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুফাত তালিব ওয়াল মাতলুব, আর মাছি যদি তাদের সামনে থেকে কোনো খাদ্যদ্রব্য ছিনিয়ে নিয়ে যায়, তারপর তারা ওই মাছির থেকে খাদ্য দ্রব্যটুকু কেড়েও রাখতে পারে না। মূর্তির সামনে কত প্রকারের প্রসাদনী খাবার টাবার দেওয়া হয় কি হয় না? খাবার দেয়, যে খাবার দেয় সে খাবারে কি বলে? প্রসাদ না কি বলে? হ্যাঁ, এই প্রসাদ দেয়, যারা দেয় তারা জানে ভালো, আমরা তত ভালো জানি না, তবে মনে হয় এরকম কিছু। বিভিন্ন প্রকার উপাদেয় খাদ্য খাবার দেয় তাদের সামনে, সে খাবে এই নিয়তে। আল্লাহ বলেন, ওই তার সামনে থেকে মাছির মতো একটা প্রাণী যদি খাদ্য ছিনিয়ে নিয়ে যায়, তার সামনে থেকে নিয়ে যায়, সে চেয়ে চেয়ে দেখে, তারপর তার কাছ থেকে ফিরাইয়া রাখার, কেড়ে রাখার ক্ষমতা তাদের আছে নাকি? আল্লাহ বলেন নাই। দুফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ বলেন তার প্রার্থনা যারা করে আর যার প্রার্থনা করে উভয় দুর্বল, উভয় দুর্বল। তার মানে যে মূর্তি সেও দুর্বল, আর তার পূজা যারা করে তারাও দুর্বল, তাদেরও কোনো টেন্ডেন্সি, মানসিকতা কিছুই নাই, আর যার করে তারও নেই। বলতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আরো কত কথা বলছেন এই সংক্রান্ত কোরআনের মধ্যে। এই সূরার আগে সূরাটা আছে সূরা আম্বিয়া, আল্লাহ আম্বিয়া সূরার মধ্যে বলছেন। তারপর সূরা আনকাবুত আছে, সূরা আনকাবুতের মধ্যে কত কথা বলেছেন, অনেক কথা আল্লাহ বলেছেন। তা যাক, সে কথা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন। পরীক্ষাতে তিনি কি করলেন? পাশ করলেন, আল্লাহ সন্ধান পেয়ে গেলেন। আল্লাহকে যখন খুঁজে পেলেন, আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমাকে খুঁজে পেয়েছো, এমনি এমনি তো তোমার দিদার আমি দিব না, তোমার নৈকট্য আমি অর্জন করব না, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, দেখি সেই সমস্ত পরীক্ষাতে তুমি পাশ করো না ফেল করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন এই বিষয়ে তিনি পরীক্ষা আনিত হলেন। কোন কোন লোক যে আপনার ইতিহাসের মধ্যে দেখবেন আছে, লেখা আছে, কোরআনের মধ্যে ঘটনা আছে, আম্বিয়ার মধ্যে আছে, যে এক সময় ওখানে বড় বড় মেলা হইতো, মেলায় বিভিন্ন মানুষ, সব মানুষ চলে যেত। আমাদের এলাকায় মেলা আছে, আছে না নাই? যায় সবাই, বেশিরভাগ মানুষই যায়। আমার বাড়ি তো এই নদীর পাড়ে, মেলা যে কদিন ছিল সে কদিন রাত আর দিন ওরে ভ্যান যে চলছে, আল্লাহ। বড় রাত্রে ফজর নামাজ পড়তে আসতেছি, সে সময় দেখি কতজন যাইতেছে আর কতজন ফিরতেছে, মেলায় চলছে। সে সময় ছিল এরকম মেলা হয়, কেনাকাটার জন্য বাজার ঘাট আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু মেলা যে জায়গা হয় সেই সমস্ত অধিকাংশ এই মেলাগুলোতেই অনৈতিক কর্মকাণ্ডই বেশি হয়। সেই যুগও ছিল, অনৈতিক কর্মকাণ্ড হতো। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী সাকিব, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। আসলে এমনি শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে তিনি অসুস্থই ছিলেন। দেশের মানুষ মূর্তি পূজা করে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর কথা মানে না, আল্লাহকে মানে স্বীকারই করে না। এইকে দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, মানসিক রোগী ছিলেন। মানসিক রোগী হয়ে যাওয়ার জন্যই তিনি বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তো মেলায় যেতে পারি না। সব মেলায় চলে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সবচেয়ে বড় মন্দিরে
যেখানে বড় বড় মূর্তি স্থাপিত ছিল, ওই মন্দিরের কাছে গেলেন, দেখলেন যে বিরাট বিরাট মূর্তি, তাদের মানে বেহাল অবস্থা। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন তাদের সামনে কতগুলো খাবার রয়েছে, তারপরে বলে তুমি খাবার খাও, খায় না। তুমি নেতা, তুমি প্রজা, এরকম জিজ্ঞেস করে এক একজনের কাছে, কোনো কথাবার্তা কেউ কিছু বলে না। সূরা আম্বিয়ার মধ্যে আছে ঘটনাটা, আমি ঘটনা আসলে মূলত বলতে চাই না। তারপরে শেষে এরকম কিছু জিজ্ঞেস করলো, কেউ কিছু কোনো উত্তর দেয় না। তারপর কিরে তোরা কথা বলিস না কেন, এই কয়ে মনে করেন আঘাত করা শুরু করলো। এরে ভাঙ্গে ওরে ভাঙ্গে, সবগুলো ভেঙে সবচাইতে বড় যেটা তার ঘাড়ে কুড়ালরা আটকায় রেখেছে। অন্যরা যখন মেলাতে ফিরছে, ফেরার পথে দেখে যে হায় 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 কি অবস্থা, আমাদের দেব দেবী আমরা যাদের পূজা করি, যারা আমাদের ভাগ্য নির্ধারক, যারা আমাদের কল্যাণ করে, যারা আমাদের অকল্যাণ করে, যারা আমাদের সব কিছু করে, তাদের অবস্থা দিয়ে বেহাল অবস্থা, ভেঙে ছিল তছনছ হয়ে গেছে। আর সবচেয়ে বড় যেটা তার ঘাড়ে কুড়াল বাঁধানো রয়ে গেছে। কে করলো এই কাজ? সবাই কয় কে আর করবে? আমরা তো জানি আমাদের দেশে এক ইব্রাহিম ছাড়া এই মূর্তি পূজার বিরোধিতা আর কেউ করে না, সেই এর বিরোধিতা করে, সেই উল্টাপাল্টা কথা বলে। আমাদের কাছে বাজারেও যে তাদের মূর্তি সম্বন্ধে বিভিন্ন অবান্তর কথা বলছে, ইব্রাহিম ছাড়া মনে আর কেউ না, এটা তারই কাম। লোকজন এরকম যখন বলল, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দোষী সাব্যস্ত হলেন। তারা বলতেছেন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। হায় হায় রে, আমাদের এই মূর্তির সাথে যে আচরণটা করলো, যেই করেছে সে নিশ্চয়ই একজন জালেম ছাড়া আর কেউ না। ওই লোকগুলো বলতেছে যে আমাদের মূর্তির সাথে যে আচরণ করছে সে কি? কথা বলে না, জালিম। ইন্নাহু লামিনাজ জালিমিন, সে হলো জালেম, জালিম ব্যক্তি এই কাম করছে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো তারা আরো কি বলল? আল্লাহ বলেন ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম। আমাদের এই মূর্তি পূজার সমালোচনা করে, আমাদের মূর্তি পূজার বিরোধিতা করে যে লোকটা, যে যুবকটা, তার নাম হলো ইব্রাহিম। ইকালু লাহু ইব্রাহিম, তার ইব্রাহিম বলে ডাকা হয়। ইব্রাহিম নামে এই লোকটা এই কাম করছে বলে আমাদের ধারণা মনে হয়। ক্বালু ফাআতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। বাদশা ঘোষণা করে দিল, তাকে আনিত করো, আমাদের সামনে উপস্থিত করো, হাজির করো, আমরা তাকে জিজ্ঞাসা করি আসলে সে এই কাম করেছে কিনা। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। বাদশার সামনে যখন আনা হয়েছে, বাদশা বলতেছে ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহ, আমাদের মাবুদ, আমাদের আইনদাতা, আমাদের সব কিছু যাদের মনে করি তাদের সাথে তুমি কি এই কামটা করেছো? ইয়া ইব্রাহিম। ইব্রাহিম বলতেছে ক্বালা বাল ফাআলাহু হাযা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমারে জিজ্ঞেস করে লাভ কি? যার গায়ে কুড়ুল বাঁধানো রয়েছে তারই জিজ্ঞেস করো, সেই বলে দেবে সে এই কাম করছে কিনা। সবচেয়ে বড়টার ঘাড়ে কি বাঁধানো ছিল? কুড়াল আটকানো ছিল, তারা জিজ্ঞেস করো শেষে করছে কিনা। বাল ফাআলাহু, বরং সেই মনে করেছে, কাবীরুহুম, সে হলো বড়, হাযা ফাসআলুহুম, তারই তোমরা জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তা তো বলবে না তোমাদের সে কে করছে, এ কথা বলে দিবেন। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। সে বলতেছে ও কি কথা বলতে পারে যে আমাদেরকে বলে দিবে? ওর সামনেই তো কেউ না কেউ ভেঙেছে, এখন ওর কাছে জিজ্ঞেস করলে তো বলতে পারবে না কে ভাঙছে। সে বড় মূর্তিটা তো সামনে উপস্থিত ছিল, সে কি বলতে পারবে যে এই কাম করছে? তখন ইব্রাহিম বলতে, যদি বলতে না পারে তাহলে এমন একজন তার সামনে ঘটনা ঘটে, সে বলতে পারে না, কিছু করতে পারে না, ঠেকাইতে পারে না, তাহলে তার পূজা তোমরা কেন করো? তার পূজা করে লাভ কি? তার সেবা করে তোমাদের প্রয়োজনটা কি? কি তোমাদের উপকার কি? ইব্রাহিম আলাইহিসসালাম এই কথাগুলো যখন বলতেছে, তাকে খুব আঘাত লাগতেছে, ব্যথা লাগতেছে। এবং শেষে নমরুদ এই কথা শোনার পরে বলতে, ছোট মুখে বড় কথা, আমার সামনে তর্ক বিতর্ক করা, আমার লোকজনদেরকে হেয় প্রতিপন্ন করা, কি করো? ওর আগুনে ফেলে দাও। এই যে এখানে আছে সে কথা, ক্বালু হাররিকুহু, ওরে ফেলে দাও আগুনের ভিতরে, অনসুরু আলিহাতাকুম,
আর আমাদের এলাদেরকে, আমাদের মাবুদদেরকে, আমাদের মূর্তিগুলোকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন। ওরা বলল যে ওরা আগুনের মধ্যে নিক্ষেপ করো, আর ওরা আগুনে নিক্ষেপ করলেই আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের ইলাহ, আমাদের মূর্তিগুলোর উপকার করা হবে, তাদের কল্যাণ করা হবে, তাদের সাহায্য করা হবে। এবং তাই করা হলো। আপনারা জানেন তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে যখন পড়ে যায় ব্যক্তি, তখন কোনো নেতারা ডাকে, কাউকে ডাকছিল, কারো খবর নিচ্ছিল? কেউ তো নেয় নাই, বরং নেতা যারাও যাচ্ছিল তারাই তার আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। এমনকি দেখতেছে তার বাবা পর্যন্ত আগুনের ফেলে দেওয়ার জন্য অন্যান্য সৈন্যদের সাথে রশি ধরে ধরে টানতেছে যাতে আগুনের মধ্যে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য। জিবরাইল এসে বলতেছেন, ইব্রাহিম, তোমাকে কিছুক্ষণের মধ্যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। তুমি যদি সাহায্য চাও, আমি জিবরাইল তোমাকে সাহায্য করব, আগুন থেকে উদ্ধার করব। জিবরাইল আলাইহিস সালামের কথাটা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় মানুষ না, বয়স্ক মানুষ না, যুবক মানুষ, বললেন, জিবরাইল, আমি এমন কোন রবের ইবাদত বন্দি করি না, আমি আগুনের মধ্যে পড়ে গেলে আমার রব দেখে না, আমার রব শুনে না, এমন কোন রবের ইবাদত আমি বন্দিগি তার করি না। আমার রব যদি, আমি আগুনের মধ্যে পড়লে আমার রব যদি খুশি হয়, আমার মাবুদ যদি খুশি হয়, আমি একবার না, দুইবার না, 1000 বার এই আগুনের মধ্যে পড়তে রাজি আছি। একবার কেন, দুইবার কেন, আমার আগুনের মধ্যে পড়লে আমার রব যদি খুশি থাকে আমি আগুনেই পড়বো। তোমার কাছে সাহায্য চাইবো কেন? তুমি কেন সাহায্য করবে? আমি পড়ে যাচ্ছি আগুনের মধ্যে, আমার রব কি সেটা দেখতেছেন না? আমার মালিক কি সেটা দেখতেছেন না? কেন তোমার কাছে সাহায্য আমি চাইবো? তাহলে দেখেন, একজন মানুষ আল্লাহর উপর কত বড় তাওয়াক্কুল থাকলে, আল্লাহর উপর ভরসা থাকলে, আল্লাহর প্রতি কত ভালোবাসা থাকলে আল্লাহর সাহায্যের দিকে চেয়ে আছেন। জিবরাইল সাহায্য করতে চাচ্ছে, তাও তিনি নিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য নিলেন না, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, এমন গরম হয়েও না যা তার অস্বস্তি লাগবে, আমার এমন ঠান্ডাও হয়ে যেও না যা তার কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আর আরাম লাগে, স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, এরকম ঠান্ডা তুমি হয়ে যাও। তা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় তিনি কি করলেন? পাশ করে গেলেন। তারপরে কথা হলো, নমরুদ দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আছে, কিন্তু ফুলের বাগানের মতো অবস্থা, তার আরামের মধ্যে রয়ে গেছে, কোনো আগুনে তো জ্বলেই নেই, পড়েই নেই। আর ফুলের বাগান যেরকম ফুল সজ্জিত, বাসর সজ্জা যেরকম, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে এরকম রয়ে গেছে। নমরুদ আগুনকে ডেকে বলতেছেন, আগুন, তোমার কি দাহ্য শক্তি হারিয়ে গিয়েছে? তুমি কি জ্বালাইতে পারো না, পুড়াইতে পারো না? নমরুদ এভাবে আগুনকে ডেকে বলতেছেন, তোমার দাহ্য শক্তি কি হারিয়ে গিয়েছে, জ্বালানোর শক্তি কি হারিয়ে গিয়েছে? আমার শত্রু ইব্রাহিমকে কেন তুমি পোড়াচ্ছ না, জ্বালাচ্ছ না আগুন থেকে? এরকম মানুষের আওয়াজের মতো আওয়াজ আসতেছে। বাচ্চা নমরুদ, তুমি একটু আগায় আসো, একটু কাছায় আসো, আমার কাছে কাছে আসো, আসলে তোমাকে দেখাইয়া দেব আমার জ্বালানোর শক্তি আমি হারিয়ে ফেলেছি না, আমার জ্বালানোর শক্তি আছে। তুমি সহ গোটা দুনিয়া আমি জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালানোর শক্তি আমি আগুনের নাই। তুমি সহ গোটা দুনিয়া আমি যা সারখার করে দিতে পারি, ভস্ম করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পোড়াবো আমার এই শক্তি নাই। কারণ নিষেধ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে পরীক্ষায় তিনি পাশ করলেন। দেখেন কত বড় পরীক্ষা! আল্লাহর পক্ষে থাকার কারণে, মূর্তি পূজায় বিরোধিতা করার কারণে তাকে আগুনে পর্যন্ত যেতে হলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, সূরা নাহলের মধ্যে আয়াতখানা আছে, যেটা 14 নম্বর পারার
একেবারে শেষ নম্বর পৃষ্ঠা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। একজন ইব্রাহিম তো একটা জাতির লোকে যা করতে না পারে একা ইব্রাহিম তাই করতে পেরেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সারাটা গোটা দুনিয়ার মানুষ করতে জানা পারে, ইব্রাহিম একাই তাই করতে পারে। একাই 100, একাই একটা জাতির বিরুদ্ধে লড়েছে আল্লাহর পক্ষে। প্রশংসা করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও নবী তুমি বলো ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতি মুস্তাকিম। ও নবী আমার আল্লাহ আমাকে সেই সিরাতে মুস্তাকিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিল্লাতের উপরে, যে মিশনের উপরে, যে ভিশনের উপরে ছিল, দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিনের উপরে ছিল, যে রুলের উপরে ছিল, যে নিয়ম নীতির উপরে ছিল, আমি আমার রব আমাকে সেই পথ দেখিয়েছেন, আমিও সে পথের উপরে আছি। আল্লাহ নবীকে এই কথা বললেন সূরা নামের মধ্যে, সূরা নামের 161 নম্বর আয়াতের মধ্যে। 62 নম্বর আয়াতের মধ্যে নবীকে বললেন, ও নবী শুনো, তুমি বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলো নিশ্চয় আমার নামাজ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা কুরবানি করেছিল, ইবাদত করেছিল, আমার সেই কুরবানি, আমার ইবাদত বন্দিগি, আমার জীবন, আমার মরণও শুধুমাত্র তোমার জন্য নিবেদিত। ইব্রাহিম যেরকম আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহর জন্য এরকম সব কিছু উৎসর্গ করে দিতে হবে, আল্লাহর জন্যই কাজ করতে হবে, তার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আর নাই।